আমরা আগে ত্রিভুজ দিয়ে বা রেক্টেঙ্গেল দিয়ে আমরা 2D ঘর এঁকেছি, যেটা একদম ইজি। আজকে আমরা আঁকবো 3D ঘর। ঠিক আছে, আমরা ভিলেজ সিনারিতে 3D ঘর বলতে যেটা বোঝাই, যেটার চাল, ফ্রন্ট সাইড, সাইড ভিউ এবং পিছনের একটা অংশ দেখা যায়। সো 3D ঘরগুলা যেরকম হয়, কুঁড়ে ঘর হয়, এগুলা অনেকটা বাঁশ দিয়ে বা খড় দিয়ে বা টিন দিয়ে তৈরি হয়। সো আমরা এরকম 3D ঘরগুলো আজকে আঁকা শিখবো। সো সিম্পল। ঠিক আছে, আমি এখানে লেফট সাইডেও আঁকবো, রাইট সাইডেও আঁকবো। প্রথমে একটা সিঙ্গেল দেখাই দিব, তারপর রাইট সাইডে আমি ওইটাই কিভাবে কম্পোজিশন করে একটা ঘরের পিছনে, সাইডে, বামে কিভাবে ঘরগুলো থাকে সেটাও আমরা দেখব। তো প্রথমেই আমি লেফট সাইডে সবাই যেটা ট্রাই করবা বড় করে আঁকতে, যতটা সম্ভব বড় করে আঁকতে। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে, আমি লেফট সাইডে আমি এখানে ঠিক মাঝামাঝি একটা জায়গায় আমি এই যে একটা সোজা দাগ দিলাম। ঠিক আছে, প্রথমে আমরা এরকম স্ট্রেইট আঁকবো। ঠিক আছে, তারপর হচ্ছে এই বাম দিকে এই ক্রস লাইন দিব এবং সেম এইটা যে অ্যাঙ্গেলে আছে এটাও কিন্তু আমরা একই অ্যাঙ্গেলে দিব। দিয়ে এটা যেহেতু সমান হয়েছে, সো আমরা এইটাও সমান করব। ঠিক আছে, আমি যদি আবার ভেঙে আউটলাইন করে দেখাই, সো এই যে স্লিপিং লাইন এবং এটা সমান হয়েছে এবং এই বাম দিকের যে ক্রস লাইনটা দিয়েছি এটাও কিন্তু দুই দিকের ক্রস লাইন অ্যাঙ্গেল সমান হইতে হবে। ঠিক আছে, তারপর এইটাকে এই যে সোজা লাইন দিয়েছি আমরা চাইলে এরকম কার্ভ করে দিলে জিনিসটা টিনের বা হয়ে যাবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলে। সো এই এটা হয়ে গেলে এই যে এটার বিপরীত অ্যাঙ্গেলে আবার পাশের সাইডটা দিতে হবে। এটা যদি একটু উপরে বা নিচে চলে যায় তখন আর এটার ভালো লাগবে না। তো এবং এটা হচ্ছে সামনের টিন, আর এবার হচ্ছে পিছনের যে টিনটা থাকে বা ছাউনিটা থাকে সেটা বোঝানোর জন্য এটা। ঠিক আছে, তাহলে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, ডায়াগোনাল লাইন, এটার উল্টা ডায়াগোনাল লাইন। এখন 3D ঘর যখন আমরা এটা নিচের অংশ আঁকবো, নিয়ম হচ্ছে এটার মাঝখানে, এই মাঝখান থেকে শুরু করতে হবে নিচের অংশটা, একটু ভিতর থেকে। ঠিক আছে, একটু ভিতর থেকে আমাদের এই স্ট্যান্ডিং সোজা লাইনটা দিতে হবে। এই লাইনটা সবার বড় হবে, তারপর এটার পাশেরটা এটা থেকে একটু ছোট হবে। এটা ডিপেন্ড করে হচ্ছে এই লাইনটার উপরে। ঠিক আছে, এটা এটা থেকে একটু ছোট হবে এবং এটা জয়েন করে দিব এই। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আমি যদি নাম্বারিং দিই 1 2 এবং লাস্টে এটা হবে এটা থেকেও ছোট। ঠিক আছে, এটা এটা থেকেও ছোট হবে এবং এটা এইভাবে, তাহলেই এটা পার্সপেক্টিভ আকারে দেখা যাবে। এই যে এটাকে বলে আমাদের 3D ঘর, যেটা আমরা উপরে এই সাইডে এবং এটা নিচের অংশ এই সাইড থেকে এবং এর পিছনের অংশটা দেখতে পারবো। সেম ঘরের মেঝেটা দিয়ে দিব, হয়ে গেল। তারপর আমাদের যে টিন বোঝার জন্য এরকম ক্রস লাইন দেখাই দিলেই আমরা এটা টিন দিয়ে যে করা এটা বুঝতে পারবো। ঠিক আছে, তারপর এখানে আমরা দরজা দিব। এটার এখানেও আমরা মাঝখানে দরজা দিতে পারি। ঠিক আছে, এবং এই দরজার এই হচ্ছে আমাদের একটা ঘর, 3D ঘর। ঠিক আছে, আরো বড় করে আঁকা যাইতো, আমার মনে হয় যে একটু বড় করে আঁকলে মনে হয় আরো ইজি হইতো। যাই হোক, আমরা পাশে আবার আঁকবো। সো আমরা এই ঘরটা আঁকার পরে আমরা এবার এটাকে রিভার্স করব, যে এই অংশটা এখন রাইট সাইডে আছে, এটা এখন লেফট সাইডে চলে আসবে। সো আমরা এই সাইডটা এইদিকে চলে আসবে। সো এই সাইডটা আমরা আগে সেম আগের মতোই এখানে স্লিপিং লাইন দিব সমান। ঠিক আছে, এবং এটা আগে এদিকে গিয়েছে, এদিকে গিয়েছে, এখন এটা এদিকে যাবে, আরও অ্যাঙ্গেল বেশি।
আগের থেকে এটার অ্যাঙ্গেল আরো বেশি। হ্যাঁ, এবং এটা এভাবে হবে, ঠিক আছে। তো স্লিপিং লাইন এবং এটার অ্যাঙ্গেলটা আরো বেশি, তারপর এটাও স্লিপিং সমান হবে, এটাও স্লিপিং সমান হবে। তারপর এটার উল্টা দিলাম, এটা একটু মোটা করে দিব, বেশি চিকনও করা যাবে না, মোটা করা যাবে না, এটার পিছনের টিনটা। আর বলেছিলাম যে মাঝখান থেকে আমাদের শুরু করতে হবে। সো আমরা মাঝখান থেকে স্ট্যান্ডিং লাইন দিলাম এবং এটাও ভিতর থেকে স্ট্যান্ডিং লাইন দিলাম। এই যে এটা ছোট হবে, আমি বড় দিয়ে ফেলছি, এই যে ভুল হয়ে গেল আমার। সো এটাকে আমরা এখান থেকে জয়েন করি, এটা ছোট হবে। এবং এই যে তাহলে ফার্স্ট কোনটা, মিডলটা হচ্ছে ফার্স্ট, তারপর এটা হচ্ছে সেকেন্ড এবং এটা হচ্ছে থার্ড, এবং এটা আরও ছোট হবে, তারপর এটা জয়েন করে দিব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 3D ঘর। সো এটা রিভার্স, যেটা সো এটার মেজে দিয়ে দিব এবং এটার এখানে দরজা না দিয়ে আমরা এখানে জানালা দিই, উইন্ডো। সো এই হয়ে গেল। তারপর এখানে দরজা দিতে হবে, উইন্ডো দিতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্লিপিং লাইন, অ্যাঙ্গেল লাইন এবং এটা উল্টার দিকে এবং মাঝখান থেকে শুরু করতে হবে এবং এটাকে এই যে এটাকে যদি আমরা এখন বাঁশ দিয়ে ঘরটা বানাই, এরকম ডিজাইন দিয়ে দিতে হবে, তাহলে এটা বাঁশের ঘর মনে হবে। এটার উপরও এরকম বাঁশের লাইন, এরকম লাইন দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই হলো আমাদের এই ঘরটা। এখন আমরা যদি এই ঘরগুলা আবার এটার পিছনে আমাদের আরো ঘর থাকে, তাই না? তো আমরা সেটাও আঁকবো। সো এখন যদি জিনিসটাকে আরো ইজি করতে চাই, আর একটু দেখো, এবার আমরা ঘরের পিছনে আমরা সেম ঘরটা আঁকবো। ঘর সামনে থাকে, পিছনেও থাকে, তাই না? সো এই যে দেখো, আমি এটার পিছনে ঘর আঁকতেছি। এই হচ্ছে স্লিপিং লাইন, এটার নিচে হবে। এই হচ্ছে অ্যাঙ্গেল ত্রিভুজ, ঠিক আছে। এবার এটা একটু ছোট হবে, যেহেতু পিছনে আছে, এটা একটু ছোট। এই হচ্ছে ত্রিভুজ, এই হচ্ছে আমাদের পিছনের অংশটা, এই হচ্ছে এটার মাঝখানের অংশ, এই হচ্ছে এটার অংশ, এবং এটার বাকি অংশটা না দেখা যাবে না, যেহেতু এটা পিছনে আছে। এই হচ্ছে আমাদের পিছনের ঘর, আমি জাস্ট স্কেচ করে দেখাচ্ছি, এই যে ঘর। তো এটাকে যদি আমরা আউটলাইন করি, এই হচ্ছে আমাদের স্লিপিং লাইন, এই হচ্ছে আমাদের ত্রিভুজ, এবং এটাকে যেরকম করলাম, তারপর এই এই সো সেম আমরা উইন্ডো দিব। আচ্ছা, এই হলো পিছনের ঘর, আরেকটা ঘর দিয়ে দিলাম, এবং আমরা এটা মুছে দিলে আমাদের ছবি ক্লিন হয়ে গেল। ওকে, আমরা যদি পাশে আর জায়গা নাই, এখানে আরো ঘর দেখানো যায়, এই যে ছোট্ট করে দিয়ে পিছনে ঘর আছে। আর আমরা যদি এটার দিগন্ত দিতে চাই, পিছনে সামনে যদি আমরা এরকম
ঠিক আছে, সামনে কিছু গ্রাস দিয়ে দিলাম। আউট। এই হচ্ছে আমাদের ড্রয়িং। এখন আমরা এটাকে কালার করব। ওকে, সো আমরা এখন কালার শুরু করব অয়েল প্যাস্টেল দিয়ে। ঠিক আছে, সো বিভিন্ন রকম কালার করা যায়, সবচেয়ে বেশি ইউজ হয় ব্রাউন কালারের শেডে। সো আমরা এই যে ব্রাউন কালার নিলাম, ইয়েলো অকার নিলাম, রসিনা আর ইয়েলো অকার, এই তিনটা কালার। ঠিক আছে, অবশ্যই আমরা কালার মুছে মুছে কাজ করব, এতে করে কি হবে, ছবি অনেক নিট অ্যান্ড ক্লিন হবে। তো আমরা ডার্ক থেকে লাইটে যাব। এই যে দেখো, আমি ডার্ক থেকে লাইটে যাচ্ছি। উপরে ডার্ক থাকবে, উপরের দিকে ডার্ক থাকবে, এবং মাঝখানে কালার ছেড়ে দিব। তো উপরে আমরা প্রেসার দিলাম ব্রাউন কালার দিয়ে, এবং এই অংশটাও আমরা এইভাবে ডার্ক কালার দিয়ে ব্রাউন কালার দিয়ে প্রেসার দিলাম। তারপর হচ্ছে আবার হচ্ছে এরকম ইয়েলো অকার দিলাম, মানে রসিনা যেটা যেটা ইয়েলো অকার থেকে একটু ডার্ক, মাঝখানে এটা দিলাম এবং কালার ছেড়ে দিলাম। এবং নিচের দিকে দিব হচ্ছে ইয়েলো অকার। ঠিক আছে, ইয়েলো অকার। এবার হচ্ছে আমার বডির নিচের অংশে, তাহলে আমরা এখানে ব্রাউন, রসিনা আর ইয়েলো অকার ইউজ করলাম, তিনটা গ্রেড, ডার্ক থেকে লাইট। তারপর আমরা এখানে এই নিচের অংশে আমরা এখানে যেটা ইউজ করতে পারি, এখানে আমরা হচ্ছে পেলি ব্রাউন আছে, এই অংশটা আমরা পেলি ব্রাউন দিলাম অর্ধেকটা, পেলি ব্রাউন দিয়ে দিলাম। আর নিচে দিলাম হচ্ছে ইয়েলো, ক্রোম ইয়েলো, ক্রোম ইয়েলো দিয়ে দিলাম। ঠিক আছে, পাশের এই অংশটা আমরা লাইট ইয়েলো আকার যেটা দিয়েছিলাম এটা দিব। এবং নিচে আমরা পেলি ব্রাউন যেটা আছে সেটা দিয়ে ফিল আপ করে দিব। তারপর হচ্ছে ব্রাউন, তারপর হচ্ছে রসিনা দিয়ে টোটাল করে দিব। আর জানালাগুলা আমরা একটু ডার্কের যে আরো ব্রাউন আছে এগুলা দিয়ে আমরা দরজা জানালাগুলো করে দিব। এই হচ্ছে আমাদের একটা ঘর। ঠিক আছে, এটা আমাদের একটা ঘর, আমরা এভাবে করতে পারি। এবার হচ্ছে আমরা এই যে এরকম পাশের ঘরগুলা কি দিয়ে করব, পাশের ঘরগুলা করব আমরা হচ্ছে এখানে আমাদের ভার্মিলন আছে, অন্য কালার গ্রেড বললাম, অরেঞ্জ আছে, আর হচ্ছে ক্রোম ইয়েলো আছে। ঠিক আছে, তো প্রথমে আমরা
ভার্মিলন ইউজ করবো। এই যে দেখো উপরে ভার্মিলন দিচ্ছি। বিভিন্ন কালারে করা যায় আর কি। তো আমরা ভার্মিলন কালার দিয়ে উপরের অংশটা করলাম, তারপর দিলাম অরেঞ্জ। তাহলে শুধু ভার্মিলন আর অরেঞ্জ দিয়ে আমরা চালটা করে ফেললাম। তো সাইড ভিউটাও সেম। তারপর হচ্ছে এই হচ্ছে অরেঞ্জ, এবং নিচের ফ্লোরটাও কিন্তু এই কালারই হবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে ঘরের নিচের অংশটা যেটা, তো আমরা এখানে ব্রোমিউলো যেটা আছে সেটা ইউজ করতে পারি। উপরের দিকে ক্রোমিউলো দিব। প্রত্যেকটা কালার করার পরে কালার একটু ছেড়ে দিতে হবে। নিচে আমরা ইয়েলো দিয়েও পরে ব্ল্যান্ড করে শেষ করে দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে দুই রকম কালার গ্রেডে করা। তো যেহেতু এই পাশেরটা এরকম করা, তো আমাদের সবগুলোই এরকম করে ফেলতে হবে। জানালাগুলো আমরা ব্রাউন কালার কাঠের হয়, তো আমরা সেভাবে করে ফেললাম। তারপর হচ্ছে নিচে হোয়াইট দিয়ে দিলাম। তো পাশেই আবার যেটা সেম কালার গ্রেডেই আমরা পাশেরটা করব। প্রথমে দিয়েছিলাম ভার্মিলন, তারপরে পরের অংশটুকু দিয়েছিলাম অরেঞ্জ দিয়ে দিলাম, এটাও সেম অরেঞ্জ দিয়ে দিলাম। নিচের মেঝেটা ভার্মিলন দিলাম। উপরের এই সাইডের অংশটা আমরা ইয়েলো আকার দিয়ে করে ফেললাম। চাইলে এই জায়গাটা একটু ব্রাউন দেওয়া যায়, যেহেতু অন্ধকার পাশেই আছে, এই জন্য এটা একটু র সিনা দিয়ে করলাম। ঠিক আছে, তো আমাদের দুইটা ঘর কিন্তু হয়ে গেল। আমরা এবার করব হচ্ছে পিছনের দিগন্ত করার জন্য যেটা করতে হবে, আমরা এখানে প্রুশিয়ান ব্লু দিব। প্রথমে প্রুশিয়ান ব্লু দিব। প্রুশিয়ান ব্লু দিলাম। প্রুশিয়ান ব্লু দেওয়ার পরে এটার উপরে আমরা দিব হচ্ছে ডিপ গ্রিন। তো ডিপ গ্রিনটা যখন এই প্রুশিয়ান ব্লু এর উপরে দিব, আমাদের ডিপ গ্রিনের কালার, ডিপ ব্লু এর কালারটা চেঞ্জ হয়ে অন্য একটা কালার হবে, এবং এটা এই যে এরকম কালার ধারণ করবে। ঠিক আছে, তারপর আমরা নিব হচ্ছে শুধু গ্রিন।
আরো ডার্ক গ্রিন দেওয়া যায়, চাইলে তোমরা আরো ডার্ক গ্রিন দিতে পারো। ঠিক আছে, এই যে। আর নিচের এই জায়গাটা আমরা কালার দিব। আমরা এখানে শুরু করতে পারি হচ্ছে যে লাইট গ্রিন দিয়ে। প্রথমে আমরা দিব লাইট গ্রিন। লাইট গ্রিন দিলাম। তারপর আমরা দিব হচ্ছে লেমন ইয়েলো। দিলাম আমরা লেমন ইয়েলো। তারপর শুধু ইয়েলো যেটা আছে আমরা সেটা দিব। তো শুধু ইয়েলো ইয়েলো। অনলি ইয়েলো দিয়ে দিলাম। তো আমাদের গ্রাউন্ড কিন্তু কমপ্লিট। এখন বাকি রইল আমাদের গ্রাস। গ্রাস করার জন্য নিচে আমরা দিব প্রথমে কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। তারপর এটার উপরে আমরা দিব শুধু গ্রিন আছে সেটা দিতে পারি। গ্রিন দেওয়ার আগে আমরা একটা ব্লুইশ গ্রিন দিয়ে দিই কি হয়। না, ব্লুইশ গ্রিন দিয়ে কাজ হবে না। তো এখানে আমাদের দিতে হবে হচ্ছে গ্রিন। এটার উপরে এই ব্লু এর উপরে আমরা দিলাম গ্রিন। গ্রিন দিয়ে দিলাম। তারপর আমরা এটার উপরে দিব লাইট গ্রিন দিয়ে দিলাম, গ্রাস গ্রিন। তো এই ছবিটার আসলে মেইন টার্গেট ছিল তোমাদের 3D ঘর দেখানো। তো তোমরা অবশ্যই আমি যতটুকু সাইজে করেছি আরো বড় করে কালার করবা, ঠিক আছে। পিছনে আমাদের আরেকটা ঘর আছে, সেটা একটু কালার করে ফেলি।
সো এই হচ্ছে আজকের কাজ। এখানে চাইলে তোমরা স্কাই ব্লু করতে পারো কালার, হালকা করে স্কাই ব্লু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে হালকা করে দিলাম। চাইলে হোয়াইট দিয়ে ব্ল্যান্ড করতে পারো, নাহলে না করলেও হবে। ব্ল্যান্ড করে দিলে কালারটা কোথাও আর গ্যাপ থাকে গেল। ওকে, এই পর্যন্তই আমাদের কাজটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো এই টাইপের আরো কাজ দিব, অবশ্যই কাজটা করে গ্রুপে জমা দিয়ে দিবা। থ্যাংক ইউ।